দর্শক দেখেন জেবি অটোর জাবের ভাইয়ের সাথে মানে কাস্টমারের কি একটা মধুর সম্পর্ক, দেখছেন কি রিল্যাক্সে বৈশা বৈশা কথা বলতেছে। আজকে এক্সটেল গাড়ি নিয়ে আমরা লাইভ করব এবং স্পেশাল দামে আজকে একটা এক্সটেল গাড়ি পাবেন। রেড কার্পেটে অলরেডি কিন্তু গাড়ি তোলা হয়েছে। জাবের ভাই জানে না যে আমি লাইভ শুরু করে দিছি, সো এই হইল অবস্থা। তো আপনারা সবাই একটু লাইভটা দেখেন। কাস্টমারদের সাথে আসলে জেবি অটোর যে একটা বন্ডিং সেটা আসলে কেমন সেটা বোঝানোর জন্য আজকে এইভাবে লাইভ শুরু করলাম। ভাই আসসালামু আলাইকুম। এই যে রিল্যাক্সে বৈশা গল্প করতেছেন, মানে ঘটনা কি? মাইকটা একটু নেন। কি অবস্থা বলেন? ভাইয়া আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাই কি ভাইয়া হচ্ছে রিলেটিভ নাকি? ভাইয়া হচ্ছে খুব ক্লোজ বড় ভাই। আচ্ছা তাওহিদ ভাই। ভাইয়ার সঙ্গে আমি যখন সৌদিতে উমরা করতে গিয়েছিলাম তখন পরিচয় হয়েছিল। খুবই হেল্পফুল একজন মানুষ। তো ভাইয়ার সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। আমি খেয়াল করি নাই যে আমি ওনার সাথে কথা বলতেছি, আপনি লাইভ স্টার্ট করে ফেলছেন। আপনি যে স্টাইলে বসছিলেন ওই স্টাইলটা আমি দর্শকদের একটু দেখাই দিলাম যে রিল্যাক্সে কেমনে জাবের ভাই বসে থাকে। ভাইয়ার সঙ্গে পরিচয় এই আপনার হাসান ব্লগসের মাধ্যমে। হাসান ব্লগস থেকেই ভাইয়া দেখেছেন যে আমি উমরাতে গিয়েছি সপরিবারে, এবং ওনার সঙ্গে দেখার পরে মানে আল্লাহ তাআলা ওনার উসিলার মাধ্যমে আমাদের উমরাটাকে অনেক বেশি সহজ এবং সুন্দর করে দিয়েছেন। এবং ভাইয়া ওইখানে আমাদের যাবতীয় খাওয়া দাওয়া থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে যাবতীয় সকল দায়িত্ব। ভাইয়ার নাম কি? আসসালামু আলাইকুম। আমি একজন আপনার ভক্ত আর কি। আচ্ছা না আসছি বলতেন আপনি আমার ভাই। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম। তহিদ ভাই? জি জি তহিদ ভাই। জাবের ভাই কি একটা লাইভে আপনার কথা বলছিল? জি জি হজ করে আসার পরে? ও আপনি সেই ভাই। আচ্ছা কি জন্য আসছেন জেবি অটো থেকে? কি গাড়ি কিনবেন নাকি অন্য কোনো কারণ? আসলে একটা গাড়ি কিনবো, তাই সেজন্য জেবি অটোতে আসছে আর কি। আচ্ছা জেবি অটো মানে তো একদম ইয়ে আর কি, ভালো, খুব ভালো। এখানে আপনার বাসা কোথায়? আমাদের চিটাগং। চিটাগংয়ে? জি জি চিটাগং থেকে আসছে। আপনি কি সৌদি আরবে থাকেন? হ্যাঁ সৌদি আরবে। আপনি আমার প্রথম কোন লাইভ দেখছিলেন বলেন তো? আপনাদের সবগুলো প্রায় ভিডিও দেখা হয়। সবগুলো দেখা হয়? ফ্যামিলি সবাই দেখে। আচ্ছা আপনার ফ্যামিলি কি ওখানেই থাকে? হ্যাঁ না, ফ্যামিলি ওখানে থাকে, এখন দেশে আছে। দেশে আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। তো তহিদ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো। জেবি অটো থেকে ভাই গাড়ি কিনবে, যেন গাড়ি দেখতে আসছে আজকে। এটা কিন্তু আমরা একদম সস্তায় দিয়ে দিব, পানির দামে। নিয়ে নেবেন নাকি? এটা 11 মডেল গাড়ি। আজকে কত টাকায় দিব জানেন? আমার দর্শক শুনলে হয়তো অবাক হবে যে 17 লক্ষ সামথিং টাকায় আজকে দিয়ে দিব 2011 মডেলের এক্সটেল গাড়ি। যেই গাড়ির দাম হওয়ার কথা 22-23 লাখ, সেই গাড়ি আজকে পাবে কাস্টমার 18 লাখ টাকার নিচে। মানে সত্যি এই ব্যাপারগুলো খুব ভালো লাগে যে রেড কার্পেট থেকে যেদিন আমরা গাড়ি আসলে লাইভ করা শুরু করছি, রেড কার্পেট মানেই হচ্ছে স্পেশাল রেট। রেড কার্পেট মানেই হচ্ছে আপনাদের স্বপ্ন পূরণের দিন। যেদিন দেখবেন এখানে রেড কার্পেট বিছানো হয়েছে, তাহলে সেটাই বুঝতে পারবেন যে আজকেই গাড়ি হবে। কারণ হচ্ছে যে এখানে যখন গাড়ি তোলা হয় তখন এমন এক দাম বলা হয় যেই দামে অনেক শোরুম মালিক গাড়ি কিনতে পারে না। আজকের লাইভেও আপনারা এক্সটেল গাড়ি পাবেন একেবারেই সস্তায়, পানির দামে। সো টাকা পয়সা রেডি থাকলে প্রিপারেশন নিয়ে রাখেন, কারণ এই প্রথম এক্সটেলের 11 মডেল গাড়ির দাম এত কমে আমরা লাইভ করব। গাড়িটাও কিন্তু সুন্দর, এবং আমাদের জন্য কিন্তু কালকে একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজ কি আজকে হাসান ব্লগসের পেজে একটু থাকেন, রাত্রে 11টা-12টার পর একটা পোস্ট দিব, সেই পোস্টটা দেখেন, কেউ মিস করেন না। জাবের ভাই চলে আসেন। কি অবস্থা? আমি কিন্তু অলরেডি একটা আইডিয়া দিয়ে দিছি দর্শকদেরকে, জানি না ভুল না ঠিক কি হবে। কি আইডিয়া দিয়েছেন? একটা আইডিয়া দিছি যে 11 মডেল না এটা? জি 2011 মডেল। 11 মডেলের এক্সটেলের গাড়ির দাম আজকে আমি বলছি 18 লাখ টাকার মধ্যে দিয়ে দিব। 18 লাখ টাকার মধ্যে দিয়ে দিবেন? এটা আমি কই বলাই। শুনেন ভাইয়া, যেহেতু এই এক্সটেল গাড়িটা রেড কার্পেটে আছে, সেহেতু বুঝতে হবে যে এই গাড়িটা দিস ইজ স্পেশাল। সো কিভাবে স্পেশাল? আপনাদের কাছে এই গাড়িটা স্পেশাল করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে গাড়িটার প্রাইস মার্কেট প্রাইস থেকে কমে আপনাদের হাতে তুলে দেওয়া। অনেক কমে? শুধু কমে না, অনেক কমে? অনেক কমে। আচ্ছা। সো হাসান ভাইয়ের সঙ্গে যখন আমি বিকালবেলা আলাপ করছিলাম, আমি বলছিলাম যে আপনি তো সবসময় ক্লায়েন্টের পক্ষে থাকেন, কাস্টমারের পক্ষে থাকেন, আপনি আমাদেরকে বলেন, আমাকে একটু সাজেস্ট করেন যে এই গাড়িটা কত টাকা প্রাইস হওয়া উচিত, দিলে ক্লায়েন্টেরা খুশি হবে। আচ্ছা। তো তখন হাসান ভাই বলছিলেন যে 18.5 লাখ টাকা দেন। হ্যাঁ, আমি আসলে আপনারাই বলেন দর্শক যে 11 মডেলের এক্সটেল গাড়ি মানে আমি 18.5 বলছি, যেহেতু আমি 11 মডেল বা 10-এর মডেলের লাইফ এর আগে যত প্রাইস দিয়েছি। এই ব্যাপারটা আসলে সব সময় মানে বিশ্বাস করতে হবে, এবং সব সময় এই ব্যাপারটা আপনারা মাথা রাখবেন। হাসান ভাই ক্লায়েন্টের জন্য এবং আপনাদের ফলোয়ারদের জন্য উনি প্রচন্ড পরিমাণ সচেষ্ট থাকেন, এবং উনি কখনো কখনো বলেন যে না, আপনাকে দিতেই হবে, আপনাকে করতেই হবে। মানে উনি কখনোই শোরুমের স্বার্থটাকে দেখে না,
উনি সবসময় দেখে হচ্ছে ফলোয়ারদের স্বার্থ, এবং উনি বলে যে দেখেন আমাদের ফলোয়াররা যদি হ্যাপি হয়, ফলোয়ারদেরকে যদি আমি ভালো রাখতে পারি, খুশি রাখতে পারি, তাহলে হাসান ব্লগস থাকবে ইনশাআল্লাহ। এটাই, হ্যাঁ। তো ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। তো 1850 বলার পর আপনি কি বলছেন আমরা সেটা বলেন। আমি বলেছি যে ভাইয়া, যেহেতু ফলোয়ারদের খুশি সবচেয়ে বড় খুশি, এবং জেবি অটো ফলোয়ারদেরই প্রতিষ্ঠান, আপনারা যারা আছেন, সম্মানিত ভিউয়ার্স যারা আছেন, তারা আছেন বিধায়ী জেবি অটো আছে, এবং আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সৎভাবে হালাল রিজিকের বারাকা দিচ্ছেন। গত লাইভে আমরা প্রিমিয়াম 15 মডেল যে গাড়িটা দেখাইছি ওটা কি अवेलेबल আছে? এটা কমেন্ট আসছে নাই। গতকালকে আমরা 15 যে প্রিমিয়াম গাড়ি দেখাইছি, এবং এই যে পিছনের গাড়িটা এটা কিন্তু সোল্ড আউট, মানে ওটা এখন আর নাই, বিক্রি হয়ে গেছে। সো এক্সটেল দেখাইতেছি। ওকে, সো ধামাকা একটা প্রাইস দিয়ে দেই। এটার প্রাইস হবে হচ্ছে 17,50,000 টাকা। এই দেখছেন, আপনি আবারও মিথ্যা কথা বলছেন। আপনি বলছিলেন 1790। আমার এটা ভালো লাগে, ভালো লাগে, আমাকে খুশি করতে ভাইয়ের ভালো লাগে, থ্যাংক ইউ। 17,50,000 টাকায় 2011 মডেলের এক্সটেল। আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি কোনো মার্কেট প্লেসে পাবেন না। 10-এর মডেল খুঁজেন, দেখবেন সব প্রাইস 20 লাখের কাছাকাছি বা 20 লাখের উপরে। কিন্তু গাড়িটার মডেল যদি হয় 11, সেই ক্ষেত্রে দামটা যদি হয় 17.5, তাহলে আমি কেন অবাক হব না বলেন? সবার স্বপ্ন পূরণ হোক, একজন লিখছেন, থ্যাংক ইউ। গাড়িটার মধ্যে ভিগো বাম্পার লাগানো, একটু আগে এক শোরুমে লাইভ করলাম, ওনারা ভিগো বাম্পার লাগাই দিল একটা গাড়িতে, 15,000 টাকা নিছে। এই যে বাম্পারটা, এটা কিন্তু আপনার এই যে নর্মাল বাম্পারের থেকে অনেক দাম বেশি, অনেক হেভি বাম্পার, প্রোটেকশনও ভালো দেয়, দেখতেও সুন্দর লাগে, দামও বেশি। এই গাড়িটা যে কিনবে শুধু নাম ট্রান্সফারের খরচ আছে, এছাড়া আর কোনো খরচ আছে না? আর কি খরচ? ওকে, তাহলে এইটা একটু ভালো করে দেখাই। ভিতরে আসেন, গাড়িটাতে 4 হুইল ড্রাইভ অপশন আছে, প্লাস আপনার সিট হিটার আছে। আর মজার বিষয় হচ্ছে এইটাতে সিট হিটার কিন্তু শুধু সামনের সিটে না, পিছনের সিটেও আছে। জাবের ভাই, এটাতে মনে হয় পিছনেও সিট হিটার আছে। দেখেন, এই যে সামনে 2টা বাটন, এই যে, এবং এই যে এই পাশে আছে আরেকটা, মোট 3টা হিটারের বাটন। তার মানে পিছনেও সিট হিট করা যাবে, সামনেও করা যাবে। এটা এই ভার্সনের মধ্যে সবচেয়ে টপ অফ দ্য লাইন, এবং সিটগুলো কিন্তু আপনার লেদারের। সিলিংটা হচ্ছে বিস্কিট কালার। এবার আপনি সিলিংটা দেখেন, 11 মডেলের এক্সটেল, 17,50,000। আমার মনে হয় এই গাড়ি আধা ঘন্টা থাকবে না। যদি কেউ এক্সটেল কেনার প্ল্যানিং থাকে, ওকে, তাহলে দ্রুত কন্ট্যাক্ট করবেন। লাইটগুলো হচ্ছে প্রজেকশন, এবং আপনার সামনে আছে ভিগো বাম্পার, পেপারস আপ টু ডেট আছে, অ্যালয় রিমগুলোও কত সুন্দর দেখেন। আর টায়ারের কন্ডিশনটা একটু দেখাইতে হবে, কারণ ইউজ গাড়িতে টায়ারটা খুবই ইম্পর্টেন্ট। টায়ারের কন্ডিশন যদি ভালো না থাকে, গাড়ি কিনে যদি টায়ার পাল্টানো লাগে, তাহলে আবার লাগবে 40-50 টাকা। দেখছেন, টায়ারগুলোও মোটামুটি ভালো আছে। আর জেবি অটোর অ্যাড্রেস আমরা এখন আর লাইভে বলি না, আমাদের অভ্যাস হয়ে গেছে। ঠিকানাটা সবাই জানেন। হ্যাঁ, অবশ্যই দেখাই। শোরুমটা হচ্ছে আপনার কারওয়ান বাজার, ওয়াসা ভবনের ঠিক অপোজিটে, স্টার হোটেলের পাশে। জেবি অটো অলওয়েজ বেস্ট লিখছেন হৃদয় পাল, মালয়েশিয়া থেকে আমাদেরকে জাকির ভাই কমেন্ট করছেন। তারপর আমাদেরকে রূপার্ট রমজান লিখছে রেড কার্পেট অফার আছে। এটা কি অফার? জি, 11 নট অনলি রেড কার্পেট, বিলাল ভাই কিন্তু আজকে গ্রিন কার্পেটও নিয়ে আসছে। আচ্ছা, এটা কালকের জন্য সারপ্রাইজ। আচ্ছা, গাড়িটা আমি একটু দেখাই। নিশান থেকে কিন্তু এই যে 2টা স্টিকার গাড়ি নতুন কেনার সময় লাগানো থাকে, এবং এই স্টিকার 2টা দেখেন, এটা কিন্তু কালার হয় নাই বর্ডারটা, এই জন্য দেখাইলাম যে অনেক সময় মাইর খাইলে কালার রং হয় স্টিকারের উপরে, সেটা বোঝা যায়। এই যে দেখেন, দেখা যাচ্ছে কি, মানে আপনার এটা দেখলে বুঝতে পারবেন যে এগুলা রং হয় নাই, হিটপ্রুফ উপরে আছে। এবং আপনার এই হচ্ছে ইঞ্জিন, এটা কিন্তু অকটেনের বোধহয় ভাইয়া, পিওরলি অকটেন, এটা অকটেন ড্রাইভ। আর গাড়িটা কিন্তু আপনার সামনের মার্সেল দেখলে বোঝা যায় যে সামনে কখনোই এটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় নাই, এবং গাড়িটা আছে আপনার অরিজিনাল কন্ডিশনে। আপনারা যদি 17,50,000 এক্সটেল 11 মডেল আজকে না কিনেন, তাহলে এক্সটেল 10-11 মডেল আপনার আর কিনা হবে না। কারণ হচ্ছে এই প্রাইসে কবে আবার দিতে পারবো তার কোনো গ্যারান্টি নেই ভাইয়া। আসলে হচ্ছে কি ব্যাপার, একটা বলি, আলহামদুলিল্লাহ সব আল্লাহ তাআলার ইচ্ছা, সকল প্রশংসা আল্লাহ তাআলার, এবং সকল ভালোবাসা আপনাদের থেকে আমরা অর্জন করেছি। আপনারা দেখছেন যে হাসান ভাইয়ের সাথে আমরা আসলে কন্টিনিউ ডেইলি লাইভে থাকি, এভরিডে লাইভে থাকি। আমি জানি না অন্য কোনো ভাইয়া কোনো শোরুম এভাবে কন্টিনিউ লাইভে থাকে কিনা। তো কন্টিনিউ লাইভে থাকা মানে কি, আমাদের কন্টিনিউ সেল হচ্ছে, রাইট? মানে আলহামদুলিল্লাহ রেড কার্পেটের গাড়ি দেওয়ার মাত্রই সেল হয়ে যায়। ওয়াই? আমরা প্রাইসটা কমাই দিচ্ছি এবং কোয়ালিটি এনশিওর করতেছি। সো এভরিডে সেল হচ্ছে, নতুন নতুন গাড়ি আসতেছে, 30-40,000 টাকা করে যদি প্রফিট থাকে, তাহলে কিন্তু মাস শেষে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো প্রফিট। আচ্ছা, ওরকম মনে করেন এক গাড়ি বিক্রি করে আপনারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা প্রফিট করা আমাদের দরকার নাই। সো যেহেতু আমাদের এই স্ট্র্যাটেজি, আর আমাদের আসলে গাড়ি বিক্রি করা একটা হ্যাপিনেস,
আমাদের অনেক অনেক টাকা হয়ে যেতে হবে এমন কোনো থিওরি নাই, থিমও মাথার মধ্যে নাই। ট্রুলি ভাইয়া যত বেশি গাড়ি সেল করতে পারি তত বেশি আমাদের হ্যাপিনেস হবে, তত বেশি কাস্টমার হবে, তত বেশি সম্পর্ক বাড়বে। আমাদের এখানে মনে করেন যে আপনি আসলে দেখবেন যে গাড়ি কিনুক বা নাই বা কিনুক, আপনি তো দেখেন অনেক যে ঘন্টার পর ঘন্টা মনে করেন গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানে ক্লায়েন্টে আমাদের ফ্রেন্ড সার্কেলরা ম্যাক্সিমামই ক্লায়েন্ট। সো জেবি অটো বারবারই আমি বলি জেবি অটো আপনাদের প্রতিষ্ঠান। ভাইয়া এক ভাই গাড়িটা নিতে চায়, দামটা বলেন, আমরা তো দাম বলে দিচ্ছি ভাইয়া। 17,50,000 টাকা, গাড়ির মডেল 2011, আর এটা রেজিস্ট্রেশন কত? 2016 তে রেজিস্ট্রেশন আছে, মাইলেজ হচ্ছে 56,000 মাইলেজ, পেপারস আপ টু ডেট, তেলের গাড়ি, দাম 17,50,000 টাকা। পিছনটা একটু দেখাই, এই যে রিয়ারে এখানে এসি ভেন্ট আছে এবং ফুল লেদার সিট। এই পিছনের মধ্যে একটা হ্যান্ডরেস্ট থাকার কথা এখানে। হ্যাঁ একটা, এটা কেমনে খোলে ভাইয়া? এটা খোলে না জাবের ভাই? এই যে খুলছে। ও ভাই এটা খোলে না? কোনটা? হ্যান্ডরেস্টটা কি এরকমই? হ্যাঁ এরকমই, অনেক বড় হ্যান্ডরেস্ট, অনেক মোটা। যাই হোক, 5 সিটার গাড়ি, তেলের গাড়ি, 17,50,000 টাকায় আপনার 2011 মডেল গাড়ি। মানে যদি কেউ কনফার্ম করতে চান, অ্যাডভান্স করতে চান, করে ফেলতে পারেন, কারণ জেবি অটোর গাড়ি কিন্তু বেশিক্ষণ থাকে না। আর আমার কথা হচ্ছে যে আর আরেকটা কথা, 10-এর মডেল গাড়ি আমার মনে হয় না আপনাকে কেউ 17,50 দিবে। 10-এর মডেল গাড়ি কেউ দিবে না 17,50। 11 মডেল গাড়ি পাবেন 17,50,000 উইথ বিগো বাম্পার, পেপারস আপডেট, এসি টেসি সব ওকে আছে। এটা রেড কার্পেটে আছে বিদায় এটার প্রাইস 17,50। আর এটা যদি এরকম খালি জায়গায় থাকতো তাহলে এটার দাম হইতো 19,50। সো আমরা চাই আপনাদের স্বপ্নগুলো এভাবেই পূরণ হোক। সাথে আমি তো বললামই, অনেকে রেড কার্পেট সব মানে জিজ্ঞেস করে, কোশ্চেন করে। গ্লাসটা যে অরিজিনাল আছে একটু দেখাই দিই, যে সামনের হিটার আছে দেখেন, এই গ্লাসটাও কিন্তু আপনার অরিজিনাল আছে। সো দামটা কম মানে যে কোয়ালিটি খারাপ বিষয়টা এমন না, ডেফিনেটলি নট। আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেবেন, উই নেভার কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। ভেরি গুড প্রাইস লেখছেন ওয়াকার শামস, থ্যাংক ইউ ভাইয়া। সত্যি কথা জাবের ভাই, আমাদের দাম কম ও কোয়ালিটি খুব ভালো দেয়, শহীদ ভাই লিখছে। আমি কুয়েত থেকে দেখছি, দেশে এসে আপনাদের এখানেই আসবো। রুহুল ভাই দেখুন, এটা আসলে কাইন্ড অফ প্রাপ্তি, ঠিক আছে? দেখেন, ক্লায়েন্টকে প্রায়োরিটি দিলে আল্লাহ তাআলার উপর, মানে আল্লাহ তাআলা নিজে বরকত দিয়ে দেয়। এই যে হাসান ব্লগসের মাধ্যমে তৌহিদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয়, এবং চিনি না জানি না কিছু না, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে আমি আপনার সঙ্গে দেখা করবো, এবং উনি দেখা করার পর থেকে মনে করেন জেদ্দা বলেন, তায়েফ বলেন, ঠিক আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে A to Z যাবতীয় যা আছে সবকিছু আমার সহজ। সিসি কত একজন জিজ্ঞেস করছে? 2000 সিসি। 2000 সিসি এক্সটেল, এগুলো 2000 সিসি হয়। ক্লায়েন্টরা আমাদের মাথার মুকুট। আচ্ছা, ওনাদেরকে আমরা সব সময় প্রায়োরিটি দিয়ে রাখি। সো সেই ক্লায়েন্টদেরকে যদি আমরা খুশি করতে না পারি তাহলে তো হবে না। এখন আমার যদি থিম থাকে যে ওরে বাবা ক্লায়েন্ট পাইছি, জবাই করে দিতে হবে, তাহলে তো আর বিজনেস করা যাবে না। বিজনেস হচ্ছে যে সৎ থাকতে হবে, ক্লায়েন্টও হ্যাপি থাকতে হবে, আমিও যেন অনেস্টলি আমার রিজিকটা পেয়ে যাই। ওকে, অনেক ধন্যবাদ জাবের ভাই মূল্যবান কথা বলার জন্য। এই এক্সেল গাড়িটা 17.5 লাখ টাকা, 11 মডেল, 16তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, 4টা টায়ারের কন্ডিশন ভালো আছে এবং কালার অরিজিনাল আছে। আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে ইন্টারেস্টেড থাকেন আজকের মধ্যেই কন্ট্যাক্ট করেন, কারণ মানে টাইম পাবেন না, আপনি ভাবারও সময় পাবেন না যে এই গাড়ি বিক্রি হয়ে যাবে। কারণ হচ্ছে যে এর আগে আমরা যতগুলো লাইভ করছি আমরা দেখছি যে রেড কার্পেটে জেবি অটোর গাড়ি একটাও কিন্তু 2 দিন থাকে নাই, একদিনের মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। সো ব্যাংক কালকে খোলা আছে, টেনশনের কিছু নাই, আপনারা চলে আসেন। আর কালকে একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজ আজকে রাত্র হাসান বক্স পেজটাতে একটু খেয়াল রাখেন, রাত 12টায়। হ্যাঁ রাত 12টায় হাসান বক্স পেজটাতে একটু খেয়াল রাখেন। একটা জিনিস আসবে, ইতিহাসে প্রথমবার, সত্যিকার রিয়েলি ইতিহাসে প্রথমবার এরকম কিছু ঘটবে, ঠিক আছে? এটা তো আরমান ভাইয়ের কমন ডায়লগ, ইতিহাসে সত্যিকার ইতিহাসে প্রথমবার। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আচ্ছা, এই যে আমাদের আরমান ভাই আছে, আপনাদের ভালোবাসার আরেক ভাই। ভাইয়া তাহলে রেটটা কি ঠিক আছে? 17.5 পারফেক্ট রেট? এতক্ষণে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপাতত বিদায় নিলাম, ভালো থাকেন সবাই। জেবি অটোতে প্রচুর গাড়ি আছে, শুধু এটা না। ভাই কিন্তু এখন ইষ্ট দর্শক দেখেন, মনোযোগ দিয়ে লাইভ শুনতেছে, আমাদের লাইভ শুনতেছে কানে মোবাইল ফোন দিয়ে। টিউ ভাই, ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা জেবি অটোতে যারাই আসি আপনারা আসলে বুঝবেন আমরা এখানে একটা ফ্যামিলির মতো। অনেক এবং আছে না কিছু জায়গায় কোনো প্রোডাক্ট কিনলেন, কেনার পরে প্রবলেম, কাস্টমাররা এসা শোরুমের সাথে দোকানদারদের সাথে ঝগড়া ঝাঁটি, এগুলি কখনোই এখানে দেখি না। এখানে যারাই আসবেন হাসি মুখে গাড়ি কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। প্রবাসী ভাইদের প্রতি রিকোয়েস্ট, কালকে একটু মানে ফ্রি থাকেন, কালকে একটু ফ্রি থাকেন। আর আমার 12টার দিকে পেজে একটা পোস্ট আসবে, ওইটা একটু খেয়াল রাখেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। আজকের মতো বিদায় নিলাম। জ্যাকপট আসছে জেবি অটো থেকে।